श्रीचैतन्यमनविष्टं स्थापितं जनभूतले स्वयंरूपकथामयं ददाति शापदं तिकम् वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधाकृष्णपदं सहगणललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगोत्पते गोपेश गोपिका कांत राधाकांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुत देवी प्रणमामि हरिप्रिय। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरीतिसे नमः। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। आनंदलीलामय विग्रहाय हेमावदेवोच्छविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। चैतन्यचन्द्राय नमो नमस्ते। चैतन्यचन्द्राय नमो नमस्ते। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते गौरगोविंद स्वामिनिति नामिने। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। जय श्री गुरुदेव जय श्री प्रभुपाद जय राधे गोविंद गौसुंदर सीताराम लक्ष्मण हनुमान जी की जय। আপনাদের সবাইকে স্বাগত। তা আমরা এখন কথা শুরু করতে চলেছি, আপনারা ধ্যান সহকারে শ্রবণ করুন। আমরা আজকের আলোচনা করব মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্যটা কি। এই মনুষ্য জীবন আমরা হঠাৎ প্রাপ্ত হইনি। লক্ষ লক্ষ মনুষ্য ইতর শরীরে ঘোরার পর এই মনুষ্য শরীর আমরা প্রাপ্ত হয়েছি। এই মনুষ্য শরীরকে বলা হচ্ছে দুর্লভ। কিন্তু যে পর্যন্ত সাধুসঙ্গ না হচ্ছে সে পর্যন্ত আমরা ভগবত ভক্তিতে যুক্ত হতে পারবো না। মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবানের চরণ আশ্রয় করে ভগবানের প্রেমময় সেবায় যুক্ত হওয়া। সবাই শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? কথা শুনতে পাচ্ছেন? হরে কৃষ্ণ। স্লো হচ্ছে?
তাহলে শুনতে পাচ্ছেন না? হ্যাঁ, কথা বুঝতে পারছেন? তাহলে কি করে? হ্যাঁ, তাহলে কি করা যাবে? কথা বুঝতে পারছেন? আমার কথা শুনতে পাচ্ছেন? কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, নেটের বাধা হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে সবার কি করা যাবে এখন? হ্যাঁ, আচ্ছা, নেটের প্রবলেম, কাটা কাটা লাগছে। তাহলে কি করলে ভালো হবে? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছেন? ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। ভগ ভগবান হ্যাঁ, ভগবান চৈতন্য মহাপ্রভু এই কলিযুগে এসেছেন আমাদের প্রতি বিশেষ কৃপা করার জন্য। তো সেই চৈতন্য মহাপ্রভু হচ্ছেন প্রেম পুরুষোত্তম গৌরাঙ্গ মহাপ্রভু। তো ওনার চরণ আশ্রয় না করা পর্যন্ত আমরা কৃষ্ণ প্রেম প্রাপ্ত হতে পারব না। তো চৈতন্য মহাপ্রভু এক মহান পার্ষদ, যার নাম হচ্ছে চিরঞ্জীব সেন। চিরঞ্জীব সেনের দুই পুত্র ছিলেন, গোবিন্দ সেন, রামচন্দ্র সেন। রামচন্দ্র সেন হচ্ছে বড়, গোবিন্দ সেন হচ্ছে ছোট। এরা দুই ভাই যখন ছোট্ট অবস্থায়, বালক অবস্থায়, তখন ওনাদের পিতা চিরঞ্জীব সেন অপ্রকট হয়ে যান। তো ওনাদের পিতা যখন অপ্রকট হয়ে যান, তো দুই ভাই মায়ের সঙ্গে মামার বাড়িতে এসে লালন পালন হচ্ছিলেন। তো ওনাদের যে রাজা ছিলেন, অর্থাৎ মায়ের যে বাবা, মাতামহ, উনি ছিলেন দুর্গার ভক্ত। তো দুর্গার ভক্ত হওয়ার জন্য এই দুই ভাই বৈষ্ণবের রক্তে জাত। কি হলো? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। কি হলো? কেটে কেটে গেল কেন? এখন কথা বুঝতে পারছেন? হ্যাঁ, পুরো কেটে গেছে? আবার যুক্ত করুন, যুক্ত করুন। হ্যাঁ, অ্যাড করে নিন। হলো? আসছে? সবাই বুঝতে পারছেন কথা? বুঝতে পারছেন কথা? এখন কথা বলতে থাকি। আচ্ছা, ঠিক আছে। মহাপ্রভুর এক পার্ষদ ছিলেন, যার নাম হচ্ছে চিরঞ্জীব সেন। চিরঞ্জীব সেনের দুই পুত্র ছিলেন, রামচন্দ্র সেন আর গোবিন্দ সেন। তো
তো রামচন্দ্র সেন এবং গোবিন্দ সেন যখন ছোট্ট অবস্থায়, তখন চিরঞ্জীব সেন অপ্রকট হয়ে গেছেন। তখন দুই ভাই মায়ের সঙ্গে মামার বাড়িতে এসে লালিত পালিত হচ্ছিলেন। দুই ভাই দেখতে অতি সুন্দর, আর দুই ভাই মানে পড়াশোনা অতি চমৎকার। এইভাবে রামচন্দ্র সেন, গোবিন্দ সেন পড়াশোনা করে বহুত পাণ্ডিত্য অর্জন করেছেন, দেখতে অতি সুন্দর। কিন্তু ওই মাতামহের সঙ্গ করার জন্য ওনারাও দুর্গার ভক্ত হয়ে গেছেন। তো দুই ভাইয়ের মধ্যে রামচন্দ্র সেন বড়। উনি যখন যুবক অবস্থা প্রাপ্ত হয়েছেন, তখন বিয়ে করে পালকি করে যখন শ্বশুর ঘর থেকে নিজের ঘরের দিকে আসছিলেন, তখন ওই জাজিগ্রাম হয়ে আসছিলেন। তা জাজিগ্রাম হয়ে যখন আসছিলেন, তখন ওই জাজিগ্রামে ওই শ্রীনিবাস আচার্যের ঘর, এক মহান আচার্য। তো ওনার ঘরের বালকনিতে বসে উনি ওনার ছাত্রদেরকে অর্থাৎ শিষ্যদেরকে এই ভাগবত কথা ব্যক্ত করছিলেন। আর ওনারা ওই বাদ্য বাজিয়ে রাস্তা দিয়ে যখন যাচ্ছিলেন, শ্রীনিবাস আচার্য রামচন্দ্র সেনের মুখটা দেখতে পেলেন, আর দেখতে অতি সুন্দর, সুপুরুষ। তখন রামচন্দ্র সেন ওনার শিষ্যদেরকে জিজ্ঞাসা করছেন, এ যুবকটা কে? তখন ওই শিষ্যরা জানতেন, ওনারা বললেন, ইনি হচ্ছেন রামচন্দ্র সেন, চিরঞ্জীব সেনের পুত্র। ইনি বহুত বিদ্বান ব্যক্তি আর দেখতে অতি সুন্দর। তখন ওই রামচন্দ্র সেনকে শুনিয়ে শ্রীনিবাস আচার্য ওনার শিষ্যদেরকে বলছেন, এই ছেলেটির পাণ্ডিত্য এবং রূপ তখনই সার্থক হতো যদি ভগবান শ্রীকৃষ্ণের চরণাশ্রয় করে শ্রীকৃষ্ণকে ভজন করতেন। এই কথাটা যখন উনি শুনতে পেয়েছেন, ওনার ভিতরে বৈষ্ণবোচিত রক্ত উদ্বুদ্ধ হয়ে উঠল। কোনো রকমে ঘরে ফিরে এসে রাত্রি অবসানের পর রামচন্দ্র সেন ওই জাজিগ্রামে এসে শ্রীনিবাস আচার্যের চরণে সাষ্টাঙ্গ দণ্ডবত হয়ে প্রণাম করে বলছেন, আপনি আমাকে কৃপা করুন। এই গুরুর চরণ আশ্রয় করছেন। এইভাবে রামচন্দ্র সেন যখন শ্রীনিবাস আচার্য কৃপা লাভের জন্য যখন প্রার্থনা করেন, শ্রীনিবাস আচার্য ওনাকে রাধাকৃষ্ণ মন্ত্র দীক্ষা দেন। দীক্ষা দেওয়ার পর গুরুর গৃহেতে উনি থেকে যান রামচন্দ্র সেন। ওখানে থেকে দুই আচার্যের মুখ থেকে এই ভাগবত কথা শ্রবণ করতেন, এক নরোত্তম দাস ঠাকুর আর এই শ্রীনিবাস আচার্য। আর ইনি মহান বিদ্বান ব্যক্তি ছিলেন রামচন্দ্র সেন, যা একবার শুনতেন তা কখনোই ভুলতেন না, আর তা যথাযথভাবে হৃদয়ঙ্গম করতে পারতেন। তো অতি অল্প সময়ের মধ্যে ভাগবতের সিদ্ধান্ত কথা সব হৃদয়ঙ্গম করতে পেরেছিলেন। তাই উনি একদিন চিন্তা করছেন, আমি না হয় গুরুদেবের কৃপায় আমি কৃষ্ণের ভজনে যুক্ত হয়ে গেছি, আমি তো জন্মমৃত্যুর চক্র থেকে উদ্ধার হয়ে যাব, কিন্তু আমার ভাই গোবিন্দ সেন ও তো মায়ের ভক্ত হয়ে গেছে, কিন্তু মা তো কখনো ওকে জন্মমৃত্যুর চক্র থেকে মুক্তি দিতে পারবে না। তাই ভাইকে উদ্ধার করার জন্য একদিন রামচন্দ্র সেন এসে গোবিন্দ সেনকে বলছেন, ভাই তুমি দুর্গা উপাসনা ছেড়ে শ্রীকৃষ্ণের চরণ আশ্রয় করে শ্রীকৃষ্ণকে ভজন করো, তাহলে তুমি জন্মমৃত্যু চক্র থেকে উদ্ধার হতে পারবে। কিন্তু গোবিন্দ সেন দুর্গা মায়ের এত বড় ভক্ত হয়ে গেছিলেন, যার ফলে বড় ভাইয়ের কথা উনি কর্ণগোচর করতে পারলেন না। তখন ওই রামচন্দ্র সেন ওই বুঝিয়ে আবার চলে যান। সেই সময় গোবিন্দ সেন নির্জনে একা বসে চিন্তা করছেন, আমি তো মায়ের ভক্ত, মা কি আমাকে জন্মমৃত্যু চক্র থেকে উদ্ধার করতে পারবেন না? এমন সময় দুর্গা দেবী ওনার সম্মুখে
অন্তরিক্ষেতে প্রকট হয়ে বলছেন, বৎস, তুমি যদি জন্মমৃত্যু চক্র থেকে উদ্ধার হতে চাও, তাহলে আমি তোমাকে উপদেশ দিচ্ছি, তুমি শ্রীকৃষ্ণের চরণ আশ্রয় করে শ্রীকৃষ্ণকে ভজন করো। আমি তোমাকে জন্মমৃত্যু চক্র থেকে উদ্ধার করতে পারবো না। সাক্ষাৎ দুর্গা দেবী এই গোবিন্দ সেনের প্রতি কৃপা করে এইরকম আসল কথাটা বলে দিলেন। তখন ওই গোবিন্দ সেনের মন পরিবর্তন হয়ে গেল। তখন ওই গোবিন্দ সেন ও রামচন্দ্র শ্রীনিবাস আচার্যের চরণে প্রণত হয়ে বৈষ্ণব মন্ত্রের দীক্ষা নেন। আর বৈষ্ণব মন্ত্রের দীক্ষা নিয়ে গুরুর উপদেশ অনুসারে এখন কৃষ্ণকে ভজন করার জন্য মনকে দৃঢ় করছেন। তাই উনি প্রথমেই বৈষ্ণব কবিতা লেখেন, কাঁদতে কাঁদতে এই বৈষ্ণব কবিতা লেখেন, ভজ হুঁরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার বৃন্দরে দুর্লভ মানব জনম সৎসঙ্গে তরহ এ ভব সিন্ধুরে ভজ হুঁরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার বৃন্দরে। এ প্রথম এই বৈষ্ণব কবিতা লেখেন। মনকে উনি শিক্ষা দিচ্ছেন, হে মন, এতদিন যা করেছ ওসব ছেড়ে ছুড়ে দিয়ে এখন শ্রীকৃষ্ণের অভয় চরণ বলতে যে চরণ আশ্রয় করলে আর আমাদের কখনো মৃত্যু ভয় থাকবে না। তো সেই শ্রীকৃষ্ণের অভয় চরণ আশ্রয় করে শ্রীকৃষ্ণকে ভজন করো। এই দুর্লভ মনুষ্য দেহে যেহেতু আমরা প্রাপ্ত হয়েছি, এই দুর্লভ মনুষ্য দেহে আমাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবানের ভক্তের সঙ্গ করা। একে বলা হচ্ছে সাধু সঙ্গ। তো ভগবানের ভক্তের সঙ্গ করলে কি হবে? ভক্তের সঙ্গে কৃষ্ণ কথা আলোচনা হয়। আর এই কৃষ্ণ কথা যতই আমরা শ্রবণ করব, ততই আমাদের জড় আসক্তি দূর হয়ে যাবে, ভগবানের প্রতি আসক্তি বাড়বে। এইভাবে ভগবানের প্রতি আসক্তি যখন আমাদের বেড়ে যাবে, তখন আমরা জন্মমৃত্যু চক্র থেকে উদ্ধার হয়ে ভগবানের ধামে আমরা ফিরে যেতে পারব, যেখানে কারোর জন্ম হবে না, যেখানে কারো মৃত্যু হবে না, যেখানে কেউ বৃদ্ধদশা প্রাপ্ত হবে না, যেখানে কোনো রকম রোগের দ্বারা কেউ আক্রান্ত হবে না। এ হচ্ছে ভগবানের ধাম। সেই ভগবানের ধাম হচ্ছে একমাত্র আনন্দময় ধাম। তো সেই আনন্দময় ধাম, ভগবত ধাম ফিরে না যাওয়া পর্যন্ত আমরা কখনো জন্মমৃত্যু চক্র থেকে উদ্ধার হতে পারবো না। অর্থাৎ আমরা এই দুঃখ থেকে ত্রাণ পেতে পারবো না। কেন আমরা এখন যে জগতে আছি, ভৌতিক জগতে, জড় জগতে, এটা হচ্ছে দুঃখের আলয় হিসাবে ভগবান নির্মাণ করেছেন। তাই ভগবান কৃষ্ণ গীতাতে উপদেশ দিয়েছেন, দুঃখালয়ম অশাশ্বতম। এই জগৎটা হচ্ছে টেম্পোরারি এক জগৎ, এখানেই কেবল দুঃখই ভোগ করতে হবে। আমরা যতদিন জড়দেহ গ্রহণ করতে থাকবো, ততদিন আমরা কেবল দুঃখই ভোগ করতে থাকবো। তাই আমরা যখন 84 লক্ষ প্রকার জীবজনিত ঘুরতে যখন মনুষ্য দেহ প্রাপ্ত হব, এই মনুষ্য দেহের দ্বারা ভগবানের দ্বারা প্রবর্তিত ধর্ম অনুশীলন করে আমরা জন্মমৃত্যু চক্র থেকে উদ্ধার হয়ে ভগবানের কাছে ফিরে যেতে পারবো। তাই এখন আমাদের সেই সুবর্ণ সুযোগ এসে গেছে, আমরা এখন মনুষ্য দেহ প্রাপ্ত হয়েছি। কারণ এর পূর্বে আমরা প্রথমে কীরকম দেহ প্রাপ্ত হয়েছেন? জলে যত রকম জলচর জীব আছে 9 লক্ষ প্রকার, এই 9 লক্ষ প্রকার জলচর দেহ অতিক্রম করার পর তারপর স্থাবর দেহ হচ্ছে 20 লক্ষ প্রকার, বৃক্ষ লতা পাহাড় পর্বত এইসব 20 লক্ষ প্রকার দেহ। সেই 20 লক্ষ প্রকার দেহ ভ্রমণ করার পর তারপরে কৃমিকীট দেহ 11 লক্ষ প্রকার কৃমিকীট দেহ অতিক্রম করার পর তারপরে পাখি দেহ 10 লক্ষ প্রকার পাখি দেহ অতিক্রম করার পর তারপর পশু দেহ 30 লক্ষ প্রকার পশু দেহ অতিক্রম করার পর তারপর মনুষ্য দেহ। তো মনুষ্য দেহে 4 লক্ষ প্রকার মনুষ্য দেহের মধ্যে প্রথম অসভ্য মনুষ্য দেহ অতিক্রম করার পর তা অর্ধসভ্য মনুষ্য দেহ অতিক্রম করার পর এখন আমরা সভ্য মনুষ্য দেহ প্রাপ্ত হয়েছি। এই সভ্য মনুষ্য দেহের দ্বারাই কেবল আমরা
ভগবানকে ভক্তি করতে পারবো, ভগবানকে ভজন করতে পারবো। এইভাবে ভগবত ভক্তি করে আমরা জন্মমৃত্যু চক্র থেকে উদ্ধার হয়ে ভগবানের কাছে ফিরে যেতে পারবে। সেই সুযোগটা এখন আমাদের কাছে এসে উপস্থিত হয়েছে। তো এখন এই গোবিন্দ দাস বলছেন দুর্লভ মানব জন্ম, এই মনুষ্য দেহ আমরা প্রাপ্ত হয়েছি, মানে এই দুর্লভ দেহ এখন আমরা প্রাপ্ত হয়েছি। এখন কি করতে হবে? দুর্লভ মানব জন্ম জন্ম তর ভব, দুর্লভ মানব জন্ম সৎসঙ্গে তর এ ভব সিন্ধুরে। এ সৎসঙ্গ মানে সাধু সঙ্গ, অর্থাৎ ভগবানের শুদ্ধ ভক্তের সঙ্গ করে, শুদ্ধ ভক্তের মুখ থেকে ভগবানের কথা শ্রবণ করে এইপরি জন্মমৃত্যু চক্র থেকে, অর্থাৎ এই ভবসাগর থেকে উদ্ধারে ভগবানের কাছে ফিরে যাওয়া। এ হচ্ছে জীবনের চরম সিদ্ধি, এ হচ্ছে জীবনের একমাত্র উদ্দেশ্য। এখন গোবিন্দ দাস এই গীত লেখেন, এই ভজ হুঁরে মনে প্রথম বৈষ্ণব কবিতা। তো সেই গোবিন্দ দাস হয়ে গেলেন কবিরাজ। ওনার বড় ভাই রামচন্দ্র, উনিও কবিরাজ, বড় বড় কবি ছিলেন, বৈষ্ণব কবি, বড় বড় ভক্ত। এইভাবে ওনারা বৈষ্ণব কবি হওয়ার জন্য জীব গোস্বামী ওনাদেরকে এই উপাধি দিয়েছেন, গোবিন্দ কবিরাজ, রামচন্দ্র কবিরাজ। এরা বড় বড় সব বৈষ্ণব কবি। তো এখানে দেখুন, আমরা যে মনুষ্য দেহ প্রাপ্ত হয়েছি, বহু বহু মনুষ্য ইতর শরীর ধারণ করার পর, বহু বহু মনুষ্য ইতর শরীর অতিক্রম করার পর এই দুর্লভ মনুষ্য দেহ প্রাপ্ত হয়েছে। তাই পদ্মপুরাণে এই শ্লোক উল্লেখ আছে, যে কথা চৈতন্য মহাপ্রভু নিজ মুখে ব্যক্ত করেছেন। জলজা নবলক্ষানি স্থাবরা লক্ষ বিংশতি ক্রিময়া রুদ্রশঙ্ককা পক্ষিণাং 10 লক্ষানি 30 লক্ষানি পশব 4 লক্ষানি মানব। অর্থাৎ জলে 9 লক্ষ প্রকার জলচর দেহধারী জীব, স্থাবর 20 লক্ষ প্রকার, বৃক্ষলতা পাহাড় পর্বত 20 লক্ষ প্রকার দেহধারী, তারপর কৃমিকীট 11 লক্ষ প্রকার, পাখি 10 লক্ষ প্রকার, পশু 30 লক্ষ প্রকার, মানুষ 4 লক্ষ প্রকার, এই টোটাল 84 লক্ষ প্রকার। তো 84 লক্ষ প্রকার জীবজন্তুর মধ্যে আমরা এখন সর্বোচ্চ মনুষ্য দেহ প্রাপ্ত হয়েছি। তো মনুষ্য দেহের এক বিশেষ কর্তব্য রয়েছে, যার জন্য এই মনুষ্য দেহ দুর্লভ। সেই মনুষ্য দেহে আমরা সেই ধর্ম আচরণ করতে হবে। ধর্মহি তেষাং অধিক বিশেষ ধর্মহীনা পশুবি সমানা। অর্থাৎ মনুষ্য দেহের দ্বারা আমরা কেবল ধর্ম অনুশীলন করতে পারবো। মনুষ্য দেহের দ্বারা আমরা সেই ধর্ম অনুশীলন করে আমরা চিরতরের জন্য জন্মমৃত্যু চক্র থেকে উদ্ধারে ভগবানের কাছে ফিরে যেতে পারবো। আর মনুষ্য দেহ প্রাপ্ত হয়ে ভগবানের দ্বারা প্রবর্তিত যে যুগের যে ধর্ম, সেই ধর্ম যদি আমরা পালন না করব, তাহলে আমরা মনুষ্য হলেও সবাই পশু। ধর্মহীনা পশুবি সমানা। আমরা যদি ধর্ম অনুশীলন না করব, ধর্ম আচরণ যদি না করব, আমরা মানুষ হলেও আমরা সবাই মনুষ্যরূপী পশু। তাই 4টা যুগ আছে, সত্যযুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ, কলিযুগ। 4 যুগের লোকেদের আয়ু ভিন্ন ভিন্ন। সত্যযুগের লোকেদের আয়ু ছিল 1 লক্ষ বছর, ত্রেতা যুগের লোকেদের আয়ু ছিল 10,000 বছর, দ্বাপর যুগের লোকেদের আয়ু ছিল 1000 বছর, কলিযুগের লোকেদের আয়ু নির্ধারণ করা হয়েছে 100 বর্ষ, 100 বছর। কিন্তু 100 বছর কতজন বাঁচছেন? সবাই ধর্মকে ছেড়ে অধর্মে আশ্রয় করার জন্য, পাপ কর্মে লিপ্ত হওয়ার জন্য 100 বছরও কেউ বাঁচছে না। সব অকাল মৃত্যু বরণ করছে। কার যে কখন মৃত্যু হয়ে যাবে তার কোনো ঠিকানা নেই। তাই দেখা যাচ্ছে ভাগবতম এক প্রসিদ্ধ শ্লোক আছে, প্রায়ণ অল্প আয়ুষ সভ্য কলৌ অস্মিন যুগে জানা মন্দ সুমন্দ মতয়া মন্দ ভাগ্যহি উপদ্রুত। কলিযুগে লোকেদের আয়ু প্রায় অতি অল্প, কার যে কখন মৃত্যু হওয়ার ঠিকানা নাই। প্রায়ণ অল্প আয়ুষ সভ্য কলৌ অস্মিন যুগে জানা। তাই এই কলিযুগ হচ্ছে একটা কলহময় যুগ। এখানে কি না, ভগবানের কথা শ্রবণে কারোর রুচি নেই, সব সেদিকে আলস্যপরায়ণ, ইন্দ্র তৃপ্তিতে সে মানে অত্যন্ত ব্যস্ত।
তো এখানে বলা হচ্ছে প্রায়ণ অল্প আয়ুষ সব কলৌ অস্মিন যুগে যেন মন্দা সুমন্দ মতা, তাই এর হচ্ছে মন্দ ভাগ্য আর বিবিধ প্রকার রোগের দ্বারা আক্রান্ত। কেননা বিবিধ প্রকার পাপ কর্মের সঙ্গে জড়িত হওয়ার জন্য বিবিধ প্রকার রোগের দ্বারা আক্রান্ত হয়। এরা সবসময় রোগের কথা চিন্তায়তে উৎপীড়িত। এরা কীভাবে ধর্ম আচরণ করবে? তাই এরা কোনো রকম ধর্ম আচরণ করার মতন মতি এরা প্রাপ্ত হতে পারছে না। তাই এদের দরকার বিশেষ কি সাধু সঙ্গ। যখন সাধু সঙ্গ করবে, সাধুর সঙ্গে এ ভগবানের কথা আলোচনা হয়, সাধুর সঙ্গে কৃষ্ণ কথা এই মাত্র চাই। সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। তে মৃত্যুরূপী সংসার অতিক্রম করতে হলে আমরা এখন যে দুর্লভ মনুষ্যদেহ প্রাপ্ত হয়েছি, এই দুর্লভ মনুষ্যদেহের দ্বারা কী করতে হবে? সাধু সঙ্গ করে সাধুর মুখ থেকে ভগবানের সেই কথা শ্রবণ করতে হবে। তো ভগবানের কথা কীরকম না, ভগবানের কথা হচ্ছে দিব্য জ্ঞান সমন্বিত। তাই ভগবান কপিল দেব ওনার মাতা দেবহূতিকে বলছেন শতাং প্রসঙ্গা মম বীর্য সংবিদ ভবন্তি হিতকর্ণ রসায়ন কথা তজ্জোষণা দাসু অপবর্গ বর্তমানি শ্রদ্ধা রতি ভক্তি অনুক্রমিষ্যতি। অর্থাৎ ভগবান কপিল দেব ওনার মাতা দেবহূতিকে বলছেন যে আমার সম্বন্ধীয় কথা অর্থাৎ ভগবত সম্বন্ধীয় কথা হচ্ছে বীর্যবতী কথা। বীর্যবতী কথা মানে দিব্য জ্ঞান সমন্বিত কথা। আমরা এখানে দুঃখ কেন ভোগ করছি? আমাদের জ্ঞানের অভাবের জন্য আমরা সব অজ্ঞানে আছি। অজ্ঞানের থেকে বিবিধ প্রকার পাপ কর্মে লিপ্ত হয়েছি। তাই আমরা পাপ কর্ম করার জন্যই কেবলই দুঃখ ভোগ করছি। বিভিন্ন রোগের দ্বারা আক্রান্ত হয়ে বিবিধ প্রকার দুঃখই ভোগ করছি। তো সাধু সঙ্গ যখন হবে তখন কি হবে? এই দিব্য জ্ঞানের দ্বারা প্রভাবিত হয়ে আমরা সব রকম পাপ কর্ম থেকে মুক্ত হয়ে যাব। যেমন আমাদের ইস্কন থেকে সারা দুনিয়া প্রচার হচ্ছে কি, প্রথম 4 রকম পাপ কর্ম আমাদেরকে ছাড়তে হবে। 4 রকম পাপ কর্ম কি? দূতং পানং স্ত্রীয় সুনা যথা অধর্ম চতুর্বিধ। 4 রকম পাপ কর্ম। দূতং মানে তাস পাশা জুয়া লটারি খেলা, এসব পাপ কর্ম। দূতং পান, পান করে চা পান বিড়ি সিগার গাঁজা আফিং মদ এইসব খাই, এসব পাপ কর্ম। অবৈধ স্ত্রী সঙ্গ এ পাপ কর্ম। অন্য প্রাণীকে মেরে তার মাংস আহার করা এসব পাপ কর্ম। তা আমরা যখন সাধু সঙ্গ করব, এইভাবে শাস্ত্র থেকে আমরা দিব্য জ্ঞান আমরা প্রাপ্ত হতে পারবো সাধুর মাধ্যমে। তখন আমরা পাপ কর্ম ছেড়ে কেবলই শুদ্ধভাবে ভগবানের ভক্তি করতে পারবো। তো যখন আমরা এইভাবে শুদ্ধভাবে ভগবানের ভক্তি করতে, ভক্তি মানে সেবা, ভগবানের প্রেমময় সেবা যুক্ত হতে পারবো, তখন আমরা সমস্ত রকম বন্ধন থেকে মুক্ত হয়ে, এমনকি ভৌতিক দশা থেকে মুক্ত হয়ে, জন্মমৃত্যুর চক্র থেকে উদ্ধার হয়ে, জড়দেহের বন্ধন থেকে মুক্ত হয়ে, ভগবানের মতন দেহ প্রাপ্ত হয়ে ভগবানের কাছে আমরা ফিরে যেতে পারবো। তাই মনুষ্য দেহে একমাত্র কর্তব্য হচ্ছে কি? তপস্যা আচরণ করার জন্য। তাই ভগবান ঋষভদেব উনি বলছেন মনুষ্য দেহের একমাত্র উদ্দেশ্য হচ্ছে তপস্যা। তপ দিব্যং পুত্রং জ্ঞান সত্যং শুদ্ধেন। মনুষ্য দেহ আমরা প্রাপ্ত হয়েছি কেবল তপস্যা আচরণের দ্বারা নিজের স্থিতিকে উন্নত করার জন্য। তো এখানে কপিল দেব মাতা দেবহূতিকে এই কথা বলছেন যে ভবন্তি হৃৎকর্ণ রসায়না কথায়, ভগবানের কথা যখন আমরা সাধুর মুখ থেকে শ্রবণ করব, তখন আমাদের কান এবং হৃদয় তৃপ্তিদায়ক হবে। আর তখন আমাদের জন্য মুক্তির দ্বার খুলে যাবে। অতি শীঘ্র আমরা যে জন্মমৃত্যু চক্রে পড়ে গেছি, এই জন্মমৃত্যু চক্র থেকে আমরা তখন উদ্ধার হয়ে যাব। তখন আমাদের শ্রদ্ধা রতি ভক্তি অনুক্রমের সাথে এইভাবে শ্রদ্ধা বলতে দৃঢ় বিশ্বাস, সুদৃঢ় বিশ্বাস। কি বিশ্বাস না? কৃষ্ণ ভক্তি করাই হচ্ছে আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য। মনুষ্য দেহের একমাত্র উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ ভক্তি করা। তাই চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণ ভক্তি কইলে সর্ব কর্মকৃত হয়। আর মনুষ্য দেহ আমরা যেহেতু প্রাপ্ত হয়েছি,
মনুষ্য দেহে কেবল একটি মাত্র কার্য। তাই গীতা মাহাত্ম্যতে সেই কথা বলা আছে, কর্ম অপি একং তস্য দেবস্য সেবায়া। মনুষ্য দেহে আর অন্য কোনো কাজের কথা বলা হয়নি। মনুষ্য দেহের দ্বারা কেবল একটি মাত্র কার্য করার কথা বলা হয়েছে। সেই কার্যটি হচ্ছে ভগবানের প্রসন্ন বিধানের জন্য সব রকম প্রয়াস করা। একেই বলা হচ্ছে কর্ম অপি একং তস্য দেবস্য সেবায়া। সেই ভগবানের সেবামূলক কর্ম করাই হচ্ছে আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য। তাহলে আমরা সব রকম সমস্যা থেকে মুক্ত হয়ে যাব। এইবার শ্রদ্ধা, রতি, রতি মানে আসক্তি, ভগবানের প্রতি আসক্তি বৃদ্ধি হবে। তারপরে আমরা প্রেম ভক্তি প্রাপ্ত হয়ে যাব। প্রেম ভক্তি প্রাপ্ত হয়ে গেলে আমরা জন্মমৃত্যু চক্র থেকে উদ্ধারে ভগবানের কাছে ফিরে যেতে পারবো। তা আমরা এই যে মনুষ্য দেহ প্রাপ্ত হয়েছি, মনুষ্য দেহ দ্বারা আমাদের কি করতে হবে? সাধন করতে হবে। তা আমরা যে তপস্যা করছি কি কারণে? আমরা মনুষ্য দেহ, ঋষভদেব বলছেন যে তপ দিব্যং পুত্রকা যেন সত্যং শুদ্ধ। আমাদের স্থিতি উন্নত করার জন্য তপস্যা আচরণ করতে হবে। তা আমরা তপস্যা করছি কি কারণে? উপরে যাওয়ার জন্য। আর ভগবান গোলক বৃন্দাবনে তপস্যা করছেন কি কারণে? নিচে নেমে আসার জন্য। তা আমরা যে তপস্যা করছি সেই তপস্যাকে বলা হচ্ছে সাধন। আর ভগবান যে গোলক বৃন্দাবনে তপস্যা করছেন সে তপস্যার নাম হচ্ছে অনুগ্রহ। আমাদের প্রতি অনুগ্রহ করার জন্য ভগবান নিজের ধাম গোলক বৃন্দাবন ছেড়ে এই ভৌতিক জগতে ব্রহ্মার দিনের মধ্যে একবার আসেন। যেমন চৈতন্য মহাপ্রভু কলির কবল থেকে, মায়ার কবল থেকে আমাদেরকে উদ্ধার করার জন্য উনি নিজের ধাম সেই গোলক বৃন্দাবন ছেড়ে এই জড় জগতে এসছেন, ভৌতিক জগতে এসছেন। এসে কি বলছেন? জীব জাগো গোরা চাঁদ বলে, কত নিদ্রা যাও মায়া পিশাচির কোলে। তোমারে লইতে আমি হইনি অবতার, আমি বিনা বন্ধু আর কে আছে তোমার। ভজিব বলিয়া এসে সংসারের ভিতরে, ভুলিয়া রহিলে তুমি অবিদ্যার ভরে। চৈতন্য মহাপ্রভু এই কথা বলছেন। মহাপ্রভু কি বলছেন? জীব জাগ, হে জীব, আর কতকাল ধরে এইভাবে মায়ার পিশাচি কোলে শুয়ে শুয়ে আহার, নিদ্রা, ভয়, মৈথুন এইসব পশু ধর্মে রত হয়ে দুর্লভ মনুষ্য দেহ নষ্ট করবে। এর থেকে ওঠো, জাগো। তুমি তো ভজন করার জন্য এই জগতে এসেছো, মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছ, কথা দিয়েছ ভজন করার জন্য। আর সে কথা তুমি ভুলে গেলে কি কারণে? মায়ার প্রভাবে। ভজিবা বলিয়া এসে সংসারের ভিতরে, ভুলিয়া রহিলে তুমি অবিদ্যা। এই অবিদ্যা, এই সবু জড়বিদ্যা, এসব মায়ার বৈভব, এ প্রকৃত বিদ্যা নয়। তাই এইসব মায়ার প্রভাবে আমরা সেই ভজনের কথা ভুলে গেছি। তাই আমাদেরকে মায়ার কবল থেকে মুক্ত করার জন্য ভগবান চৈতন্য মহাপ্রভু বলছেন, তোমাকে লইতে আমি হইনি অবতার, আমি বিনা বন্ধু আর কে আছে তোমার। আমাদের একমাত্র বন্ধু কে? ভগবান কৃষ্ণ। তো সেই কৃষ্ণ বর্তমান চৈতন্য মহাপ্রভু এসে আমাদেরকে বলছেন, তোমাদেরকে এ ভবসাগর থেকে উদ্ধার করার জন্য আমি এসেছি। তোমরা যে মায়া কবলিত হয়ে এইভাবে নিজের জীবনের উদ্দেশ্যের কথা ভুলে গেছো, তো সেই মায়ার কবল থেকে তোমাদেরকে মুক্ত করার জন্য আমি এক পাওয়ারফুল মন্ত্র আমার ধাম গোলক বৃন্দাবন থেকে নিয়ে এসেছি। তো সে হচ্ছে প্রেম নাম সংকীর্তন, ভগবানের দিব্য নাম। এ গোলক বৃন্দাবন থেকে মহাপ্রভু নিয়ে এসে বলছেন, এনেছি ঔষধি মায়া নাসিবার লাগি, এই হরিনাম মহামন্ত্র লহ তুমি মাগি। অর্থাৎ এই মন্ত্র ভগবান চৈতন্য মহাপ্রভুর অনুগত, ভগবান চৈতন্য মহাপ্রভু এক শুদ্ধ ভক্তের চরণাশ্রয় করে শ্রদ্ধা সহকারে তার কাছ থেকে গ্রহণ করতে হবে। তো তার কাছ থেকে গ্রহণ করে তার নির্দেশ অনুসারে যখন এই নাম আমরা শুদ্ধভাবে উচ্চারণ করব, তখন এই নাম আমাদেরকে কৃষ্ণ প্রেম প্রদান করবেন। কেন? এই নাম হচ্ছে প্রেম নাম সংকীর্তন। আমরা যখন শুদ্ধ নাম করব, শুদ্ধ নামের প্রভাবে আমরা তখন কৃষ্ণ প্রেম
প্রাপ্ত হয়ে যাব। কৃষ্ণ প্রেম যখন প্রাপ্ত হয়ে যাব তখন আমরা ভৌতিক দশা থেকে মুক্ত হয়ে ভগবানের কাছে ফিরে যেতে পারবো। তা আমাদের এই ক্রম দেয়া হয়েছে। আমরা সাধক ভক্ত হিসেবে আমাদের প্রথম কর্তব্য হচ্ছে আদর শ্রদ্ধা। শ্রদ্ধা মানে বিশ্বাস। কি বিশ্বাস? না কৃষ্ণ ভক্তি করলে সব কর্ম আপে আপে সম্পাদিত হয়ে যাবে, এই বিশ্বাস। সাধু শাস্ত্র গুরু বাক্যের প্রতি বিশ্বাস। তারপর কি করতে হবে? আদৌ সাধুসঙ্গ, তারপর বলা হচ্ছে আদৌ শ্রদ্ধা তত সাধুসঙ্গ, তখন সাধুসঙ্গ করতে হবে। সাধুসঙ্গে কী করতে হবে? সাধুর মুখ থেকে ভগবানের এই বীর্যবতী কথা শ্রবণ করতে হবে। বীর্যবতী কথা বলতে দিব্য জ্ঞান আমরা যার মাধ্যমে প্রাপ্ত হতে পারবো। আমরা অজ্ঞানের জন্য এখানেই দুঃখ ভোগ করছি। তো দিব্য জ্ঞান যখন আমরা প্রাপ্ত হতে পারবো তখন আমরা সব রকম পাপ কর্ম থেকে মুক্ত হয়ে যাব। এই সাধু সঙ্গ তখন কি হবে না, তখন সে ঠিকভাবে ভজন করতে পারবে। তৃতীয় স্টেজ হচ্ছে ভজন ক্রিয়া। যখন শুদ্ধভাবে ভগবানকে ভজন করবেন তখন তার পরবর্তী স্টেজ হচ্ছে অনর্থ। 4 রকম অনর্থ থেকে আমরা মুক্ত হয়ে যাব। অসৎ তৃষ্ণা, হৃদয় দৌর্বল্য, বিষম অপরাধ আর তত্ত্বভ্রম, এইসব অনর্থ থেকে আমরা মুক্ত হয়ে যাব। অনর্থ থেকে যখন মুক্ত হয়ে যাব তার পরবর্তী স্টেজ, পঞ্চম স্টেজ হচ্ছে কি? নিষ্ঠা আসবে। ভগবানের নাম করার প্রতি নিষ্ঠা, ভগবানের কথা শ্রবণের প্রতি নিষ্ঠা, ভগবানের সেবা করার প্রতি নিষ্ঠা, এইসব নিষ্ঠা যত। নিষ্ঠার পরে তার রুচি আসবে। আর রুচি বর্ধিত যখন হবে তখন ভগবানের প্রতি কেবল আসক্তি বর্ধিত হবে। ভৌতিক আসক্তি আমাদের তখন দূর হয়ে যাবে। এইভাবে সপ্তম স্টেজ। অষ্টম স্টেজ হচ্ছে ভাব দশা। তখন আমাদের মধ্যে ভাবের বিকার হবে, অষ্টসাত্ত্বিক ভাব বিকার হবে। আর ভাবের পরবর্তী নবম স্টেজ হচ্ছে প্রেম। আমরা কৃষ্ণ প্রেম তখন প্রাপ্ত হতে পারব। যখন কৃষ্ণ প্রেম প্রাপ্ত হতে পারব তখন আমরা এই ভববন্ধন থেকে, ভবসাগর থেকে উদ্ধার হয়ে নিত্য আনন্দময় ধাম ভগবানের কাছে ফিরে যেতে পারব। তা কলিযুগের লোকেদের জন্য অন্য কোনো ধর্ম দেওয়া গেল না। যেমন সত্তর যুগের ধর্ম দেওয়া হয়েছিল, গৃহ ত্যাগ করে বনে গিয়ে এই জায়গায় নিশ্চলভাবে বসবেন, কিছু খাবেন না, কিছু পান করবেন না, বিশ্রাম নেবেন না, নিরন্তর ভগবানকে ধ্যান করা। মানে শুদ্ধ মন না হলে ভগবানকে ধ্যান করতে পারবে না। কলিযুগের প্রভাবে আমাদের কারোর মন শুদ্ধ নেই, আমাদের মন অস্থির। অস্থির মনে আমরা কখনোই ভগবানকে চিন্তন করতে পারবো না, ভগবানকে ধ্যান করতে পারবো না। তাই কলিযুগের লোকেদের ধর্ম দিলেন না, সত্তর যুগের যে ধর্ম। সত্তর যুগের পর ত্রেতা যুগে যখন এলো তখন ত্রেতা যুগের লোকেদের জন্য ধর্ম দিলেন ভগবান কি? ত্রেতায় জয়জতে মকই, অর্থাৎ বহুত ব্যয়বাহুল যজ্ঞ অনুষ্ঠান। আর এই ব্রাহ্মণরা শুদ্ধভাবে বৈদিক মন্ত্র উচ্চারণ করতেন। বৈদিক মন্ত্র উচ্চারণের প্রভাবে ভগবান যজ্ঞস্থলীতে প্রকট হয়ে যেতেন। এইভাবে ভগবানের কৃপা তারা সব উদ্ধার হয়ে যেতেন। তো কলিযুগে এইরকম শুদ্ধ ব্রাহ্মণ পাওয়া যাবে না। কারোর মন এইরকম শুদ্ধতা নেই, কেউ এইভাবে বৈদিক মন্ত্র যথাযথভাবে উচ্চারণ করতে পারবে না। কেন? সবার মন দূষিত, কলুষিত, সবে পাপে মতি। তো পাপে মতি এসব নামমাত্র ব্রাহ্মণের দ্বারা কখনো বৈদিক মন্ত্র যথাযথভাবে উচ্চারণ হতে পারবে না। তো কলিযুগের জন্য এই যজ্ঞ অনুষ্ঠান মানা। এইসব ত্রেতা যুগে যেসব যজ্ঞ অনুষ্ঠান কথা বলা হয়েছিল সেসব যজ্ঞ কলিযুগের লোকেদের জন্য মানা করা হয়েছে। তারপর দ্বাপর যুগে যখন এলো, লোকেদের আয়ু 1000 বছর হয়ে গেল, তখন তাদের রুচি অনুসারে ভগবান আবার দ্বাপর যুগে লোকেদের জন্য ধর্ম দিলেন কি? শুদ্ধভাবে ভগবানের পূজা অর্চন করা। তো ভগবানের পূজা অর্চন করতে হলে শুদ্ধ মনের আবশ্যক, শুদ্ধ গায়ের দুধ দরকার, শুদ্ধ ঘি দরকার। কিন্তু কলিযুগের প্রভাবে গাইগুলো সব জার্সি গাই হয়ে গেছে, বর্ণসংকর হয়ে গেছে, দুধ শুদ্ধতা নেই, ঘি শুদ্ধতা নেই, কারোর মন শুদ্ধতা নেই। তাই শুদ্ধভাবে কেউ ভগবানের পূজা অর্চন করতে পারবে না। তাই কলিযুগ, আমরা সব কলিযুগের লোক, সব থেকে পতিত যুগ। তো আমাদের প্রতি কৃপা করার জন্য ভগবান কৃষ্ণ এই চৈতন্য মহাপ্রভু এসে আমাদেরকে কেবল দিলেন নাম, হরের নাম, হরের নাম, হরের নামেই বা কেবলম
কলৌ নাস্তেব 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 গতিরন্যতা। অর্থাৎ কলিযুগেও কর্মপন্থার দ্বারা কেউ উদ্ধার হতে পারবে না, যোগ প্রচেষ্টার দ্বারা কেউ উদ্ধার হতে পারবে না, জ্ঞান প্রচেষ্টার দ্বারা কেউ উদ্ধার হতে পারবে না। কলিযুগের লোকেদের জন্য কেবলই নাম, ভগবানের নামেতে সর্বশক্তি অর্পণ করে দিয়েছেন। তাই ভগবান এত কৃপাময়, সেই নাম আমাদেরকে যুগধর্ম করে দিলেন। আমরা যদি মুখে ভগবানের নাম যদি উচ্চারণ করব শুদ্ধভাবে, তাহলে আমরা পরম গতি প্রাপ্ত হতে পারব। পরম গতি মানে আমরা ভৌতিক দশা থেকে মুক্ত হয়ে চিৎ জগতের সর্বোচ্চ লোক সেই গোলক বৃন্দাবনে আমরা পৌঁছাতে পারব। তো এই নামের বিভিন্ন স্টেজ আছে, মানে নাম, অপরাধযুক্ত নাম, নামাভাস, শুদ্ধ নাম। তো অপরাধযুক্ত নাম, আমরা এখন যেসব নাম করছি ভগবানের নাম, এই অপরাধযুক্ত নাম, অর্থাৎ এ শুদ্ধ নাম নয়, যার মধ্যে অনর্থ আছে, যার মধ্যে অবিদ্যা রয়েছে, যার মধ্যে এইসব আছে কি পাপও সব রয়েছে, পাপে মতি রয়েছে। এই অবস্থায় আমরা যে নাম করছি এসব অপরাধযুক্ত নাম। অপরাধযুক্ত নামের থেকে উন্নত হচ্ছে নামাভাস। যখন অপরাধ থেকে মুক্ত হবে তখন নামাভাস স্থিতি প্রাপ্ত হবে, তখন কিন্তু অবিদ্যা থেকে, অজ্ঞানতা থেকে, অহংকার থেকে মুক্ত হতে পারবে না। তো তাকে নামাভাস বলা হচ্ছে। আর যখন এই সব থেকে মুক্ত হয়ে যাবে, অপরাধ থেকে মুক্ত হয়ে যাবে, অবিদ্যা থেকে মুক্ত হয়ে যাবে, অহংকার থেকে মুক্ত হয়ে যাবে, যখন কেবল শুদ্ধ নাম হবে, সেই শুদ্ধ নাম আমাদেরকে ভবসাগর থেকে উদ্ধার করে ভগবানের লোক সেই গোলক বৃন্দাবনে পৌঁছে দেবে। তা আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে সেই ভগবানের ধাম গোলক বৃন্দাবন, সেখানেই পৌঁছানো। তো সেই পৌঁছানোর জন্য আমরা এখন সাধক ভক্ত হিসাবে এইভাবে আমাদেরকে সাধন করতে হবে। এক গুরুর নির্দেশ অনুসারে এইভাবে আমরা যদি যথাযথভাবে ভগবানের নাম সাধন করতে পারবো, তাহলে এইভাবে আমরা ভৌতিক দশা থেকে মুক্ত হয়ে ভগবানের কাছে ফিরে যেতে পারবো। তা কলিযুগের লোকেদের জন্য অন্য কোনো ধর্ম দেওয়া গেল না, কেবল ভগবানের নাম মুখেতে উচ্চারণ করা আর ভগবানের কথা কান দিয়ে শ্রবণ করা, অর্থাৎ ভাগবত কথা শ্রবণ আর ভগবানের নাম মুখে উচ্চারণ। এ মহাপ্রভু আমাদের জন্য এই নির্দেশ দিলেন। তাই মহাপ্রভু হচ্ছেন স্বয়ং ভগবান কৃষ্ণ, স্বয়ং জগন্নাথ। তো সেই মহাপ্রভুর নির্দেশ হচ্ছে আমাদেরকে ভাগবতকে আশ্রয় করতে হবে আর ভগবানের নাম এইভাবে শুদ্ধভাবে আমাদেরকে উচ্চারণ করতে হবে। তো এইভাবে আমরা যদি ভাগবত কথা প্রতিদিন শুনব, এক গুরু পরম্পরা থেকে, এক সদ্গুরুর কাছ থেকে, তাহলে নামের প্রতি আমাদের রুচি জাত হবে। নামের প্রতি রুচি জাত হওয়া মানে আমরা যথার্থ ধর্ম পালন করতে পারলাম। তাই শেষ কথা বলা হচ্ছে কি, নামের রুচি জীবে দয়া, সর্বধর্ম সার। সব ধর্মের সার কথা হচ্ছে কি, এই ভগবানের নামের প্রতি রুচি প্রদর্শন করা। আর যখন নামের প্রতি রুচি প্রদর্শন হবে, তখন অন্যদেরকে উদ্ধার করার জন্য কৃপা করে তাদের কাছে গিয়ে প্রচার করতে হবে। এ হচ্ছে সব ধর্মের সার কথা। আমরা যখন শুদ্ধ নাম করব তখন আমরা তো উদ্ধার হয়ে যাব, কিন্তু যারা বদ্ধজীব তাদেরকে উদ্ধার করার জন্য আমাদেরকে প্রচার করতে হবে। যেরকম আমাদের ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রী এ.সি. ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ এইভাবে নাম সাধনার দ্বারা নিজের জীবন সার্থক করেছেন, অর্থাৎ নিজের শুদ্ধতা প্রাপ্ত হয়েছেন, ভগবানের এক শুদ্ধ ভক্তরূপে নিজেকে উপস্থাপন করেছেন। এইভাবে নিজের মধ্যে শুদ্ধতা বাড়িয়ে তারপর তিনি প্রচার করে অন্য বদ্ধজীবদেরকে, আমাদের মতন বদ্ধজীবদেরকে উনি উদ্ধার করছেন। এ হচ্ছে প্রকৃত বাস্তব ধর্ম। বাস্তব ধর্ম হচ্ছে প্রথমে আমাদেরকে নাম সাধন করতে হবে। চৈতন্য মহাপ্রভু নির্দেশ দিয়েছেন নামের প্রতি রুচি প্রদর্শন করার জন্য এইভাবে আমাদেরকে কঠোরভাবে সাধন করতে হবে, শুদ্ধভাবে নাম উচ্চারণ করতে হবে, সব রকম পাপ থেকে মুক্ত হতে হবে। তাই বৈষ্ণব গীতে বলা হয়েছে, অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম, কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ ধন প্রাণ,
কৃষ্ণের সংসার করো, ছাড়ি অনাচার। এই ছাড়ি অনাচার মানে এই 4 রকম পাপ কর্ম। আমিষ আহার করবে না, মাদকদ্রব্য সেবন করবে না, জুয়া খেলা করবে না, অবৈধ স্ত্রীসঙ্গ করবে না। এই 4 রকম পাপ কর্ম থেকে মুক্ত হয়ে ভগবানের নাম আমাদেরকে সাধন করতে হবে। এইভাবে নাম সাধন করে আমরা নামের প্রতি যখন রুচি প্রদর্শন হয়ে যাবে, তখন আমরা সমস্ত ভৌতিক বন্ধন থেকে মুক্ত হয়ে যাব। তখন আমরা শুদ্ধতা প্রাপ্ত হয়ে যাব। শুদ্ধতা যখন প্রাপ্ত হয়ে শুদ্ধ বৈষ্ণব বলে নিজেকে স্থাপন করতে পারবো, তখন অন্যদেরকে উদ্ধার করার জন্য আমাদেরকে প্রচার করতে হবে। তো ইসকন এই কারণে একটা প্রচার কেন্দ্র। প্রভুপাদ নিজে আচরণ করে আমাদেরকে এইভাবে শিক্ষা দিচ্ছেন। প্রথমে সাধন করে নিজেকে শুদ্ধতা বৃদ্ধি করতে হবে। পিউরিটি ইজ দ্য ফোর্স, এই কারণে বলা হচ্ছে শুদ্ধতাই বল। তো শুদ্ধতা যখন বেড়ে যাবে, তখন প্রিচিং ইজ দ্য এসেন্স। ইসকনের সার কথা হচ্ছে প্রচার করে অন্যদেরকে উদ্ধার করা। তো এইভাবে সমগ্র জগৎবাসীর কল্যাণ হবে। তো মহাপ্রভু এই ধর্ম প্রথমে নিজের জীবনে সুন্দরভাবে আচরণ করতে হবে। আচরণ করে নিজের মধ্যে পিউরিটি যখন বৃদ্ধি পাবে, তখন প্রচার করে অন্যদেরকে উদ্ধার করতে হবে। তো সবাই আমার সঙ্গে এখন একটু নাম করুন, তারপর আমি প্রশ্ন, কারো যদি কিছু প্রশ্ন থাকেন জিজ্ঞাসা করতে পারবেন। তো সবাই হাতের তালি দিয়ে নাম করুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় জয় প্রভুপাদ, 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 প্রভুপাদ। জয় জয় গুরুদেব, 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 গুরুদেব। जय कलिजुग जुगधर्म नाम संकीर्तन की, नाम संकीर्तन जनक सचिनंदन गौर हरि की जय। श्री श्री गौर निताई की जय। श्री श्री कृष्ण बलराम की जय। श्री श्री जगन्नाथ बलदेव सुभद्रा महारानी की जय। श्री श्री राधा गोविंद देव की जय। श्री श्री सीताराम लक्ष्मण हनुमान जी की जय। जगत गुरु शिल प्रभुपाद की जय। पतित पावन शिल गुरुदेव की जय। समवेत भक्त वृंद की निताई गौर प्रेमानंदे हरि हरि बोल। अच्छा, আপনাদের কারো কিছু প্রশ্ন যদি থাকে তাহলে জিজ্ঞাসা করতে পারেন। হ্যাঁ হ্যাঁ, কারো যদি কিছু প্রশ্ন থাকে, এই যা শুনলেন তার উপর যদি কিছু বোঝার অসুবিধা থাকে, যা কিছু প্রশ্ন যদি এসে যায় তা জিজ্ঞাসা করতে পারেন। না, রামচন্দ্র সেন, গোবিন্দ সেন। হ্যাঁ, না, আপনি শুনতে ভুল করেছেন। ও যে শ্রীনিবাস আচার্য, শ্রীনিবাস শ্রীনিবাস আচার্যের নাম শুনেছেন? ও মহাপ্রভুর শক্তি। তো আমাদের 3 মহাপ্রভু, মহাপ্রভু পার্শ্বদের পরে পরে 3 আচার্য, শ্রীনিবাস আচার্য, নরোত্তম দাস ঠাকুর
আর শ্যামানন্দ প্রভু, নাম শুনেছেন? ও শ্রীনিবাস আচার্য, হ্যাঁ শুনুন শুনুন, কথা কথা শুনুন, রাজশাহী, হ্যাঁ। ওই শ্রীনিবাস আচার্য হচ্ছেন মহাপ্রভুর শক্তি, আর নরোত্তম দাস ঠাকুর হচ্ছেন নিত্যানন্দ প্রভুর শক্তি, আর শ্যামানন্দ প্রভু হচ্ছেন অদ্বৈত আচার্যের শক্তি। কথা বুঝতে পারলেন? আচ্ছা, এখন শুনতে থাকুন। ওই শ্রীনিবাস আচার্য, ওনার কাছে দীক্ষা নিয়েছেন কে? রামচন্দ্র সেন। তা রামচন্দ্র হচ্ছে নরোত্তম দাস ঠাকুর অতি অন্তরঙ্গ লোক। তাই নরোত্তম দাস ঠাকুর ওনার গীতেতে লিখেছেন যে রামচন্দ্র সঙ্গ মাগে নরোত্তম দাস। শুনেছেন এ কথা? হ্যাঁ, ওই রামচন্দ্র সঙ্গ মাগে, এই রামচন্দ্রের কথা বলা হচ্ছে। ওই রামচন্দ্র বিয়ে করে শ্বশুর ঘর থেকে নিজের বাড়িতে ফিরছিলেন, আর ওই জাজিগ্রাম যেখানে শ্রীনিবাস আচার্যের ঘর, ওই ঘরের সামনে দিয়ে যাচ্ছিলেন। কথা বুঝতে পারলেন? হ্যাঁ, তো ওই রামচন্দ্র সেন দেখতে অতি সুন্দর, সুপুরুষ, বহুত বিদ্বান ব্যক্তি। তো উনি ওনার বৈষ্ণব রক্তে জাত, কারণ ওনার পিতা ছিলেন চিরঞ্জীব সেন, মহাপ্রভুর পার্ষদ। কিন্তু সঙ্গ হয়েছে কি ওনার মাতামহ, অর্থাৎ মায়ের যে পিতা, বুঝতে পারছেন? ওনাকে কি বলেন আপনারা? দাদু বলেন। আচ্ছা, হ্যাঁ। তো এই দাদুর সঙ্গ হওয়ার ফলে উনি এখন শাক্ত হয়ে গেছেন, অর্থাৎ দুর্গার ভক্ত হয়ে গেছেন। কেন উনি ওই দাদু দুর্গা পূজা করতেন, বুঝতে পারলেন? যেরকম, হ্যাঁ, যেরকম সঙ্গ করবেন সেই রকম প্রভাব পড়বে। কথা বোঝা গেল? হ্যাঁ, তো ওই বৈষ্ণবের ছেলে হয়ে দুর্গা মায়ের ভক্ত হয়ে গেছিলেন। কথা বুঝতে পারলেন? এখন ওই শ্রীনিবাস আচার্যের মুখ থেকে যখন এই কথা শুনলেন যে এ যদি এত বড় বিদ্বান ব্যক্তি হলো, এত সুন্দর রূপ, এ যদি ভগবানের ভক্ত হতো, তাহলে এর রূপ, এর বিদ্যা সার্থক হতো। এই কথাটা উনি যখন শুনলেন, তখন ওনার ভিতর সেই বৈষ্ণবোচিত রক্ত আবার উদ্বুদ্ধ হয়ে উঠল। হ্যাঁ, জাগ্রত হলো। আমি একটু আলাদা সংস্কৃত ভাষায় বলছি উদ্বুদ্ধ, তো ওটা জাগ্রত। হ্যাঁ, কথা বুঝতে পারলাম তো? তো ওই কারণে আবার উনি সঙ্গে সঙ্গে চলে এসছেন, এসে শ্রীনিবাস আচার্যের চরণাশ্রয় করে বৈষ্ণব মন্ত্রে দীক্ষা হয়ে যান। তো এখানে দেখুন, ওনার জন্ম হয়েছে বৈষ্ণব রক্তে, বৈষ্ণব। তাই যদিও এখন সঙ্গের প্রভাবে দুর্গা মায়ের ভক্ত হয়ে গেছেন, কিন্তু রক্তের ভিতর রয়েছে কি? বৈষ্ণবোচিত গুণ। কথা বুঝতে পারলেন? তা ওই কথাটা যখন এক সাধুর মুখ থেকে শুনলেন, তখন আবার ওই বৈষ্ণব হয়ে গেলেন। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, একে বলা স্বীকৃতি। যদি আমাদের পূর্বজন্মের স্বীকৃতি না থাকবে, তাহলে আমরা এই লাইনে আসতে পারবো না, ভগবত ভক্তিতে আমরা সহজে আসতে পারবো না। যতই আমরা শুনি না কেন, এই ভগবত ভক্তি মার্গে আমরা আসতে পারবো না। আর যদি আমাদের পূর্বজন্মের স্বীকৃতি থাকবে, সাধুর যদি একটু সঙ্গ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আমরা ভক্ত হয়ে যাব। কথা বুঝতে পারলেন? হ্যাঁ, যেমন নারদ মুনির একটু সঙ্গ হওয়ার ফলে এক নৃশংস ব্যাধ মৃগারী মহান ভক্ত হয়ে গেলেন। আর বাংলাদেশে ওখান তো আপনারা জানেন, ওই হরিদাস ঠাকুরের সঙ্গ হওয়ার ফলে পতিতা বেশ্যা, লক্ষহীরা বেশ্যা মহান ভক্ত হয়ে গেলেন। হ্যাঁ, বুঝতে পারলেন? তাই সাধু সঙ্গ এত গুরুত্বপূর্ণ। তাই শাস্ত্রে বলা হচ্ছে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবে মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। একটু যদি সাধু সঙ্গ হয়ে যাবে, তাহলে আমাদের পরম সিদ্ধি আমাদের করতলগত হয়ে যাবে। যেমন প্রভুপাদের একটু সঙ্গ হওয়ার ফলে পাশ্চাত্য দেশে সব ম্লেচ্ছ, জবন, খ্রিস্টান, পতিত, পাপী, তাপী, ওরা শুদ্ধ ভক্তে পরিণত হয়ে গেছে, গুরু হয়ে গেছেন। বুঝতে পারছেন? হ্যাঁ, হরে কৃষ্ণ। কিভাবে হলো? প্রভুপাদ শুদ্ধ ভক্ত।
প্রভুপাদ শুদ্ধ ভক্তের সঙ্গ হওয়ার ফলে এরকম ম্লেচ্ছ দেশ, পাশ্চাত্য দেশ মানে ম্লেচ্ছ দেশ, তো ম্লেচ্ছ দেশে লোকেরা সব ভক্ত হয়ে গেছেন। তে হচ্ছে সাধুর প্রভাব, বুঝতে পারলেন? হ্যাঁ, নিত্যানন্দ, হ্যাঁ, নিত্যই সাধুসঙ্গ করলে তবে শুদ্ধ ভক্ত হতে পারবেন। সাধুসঙ্গে কি হয়? সাধুসঙ্গ মানে কি? সাধুর মুখ থেকে ভগবানের কথা শ্রবণ করতে হবে। এই নয় যে সাধুর সঙ্গে একসঙ্গে থাকবো, খাবো আর এই হাসি পরিহাস করবে, এসব নয়। সাধুর মুখ থেকে ভগবানের কথা শুনতে হবে, একে সাধুসঙ্গ বলা হচ্ছে। হ্যাঁ, বুঝতে পারলেন? আচ্ছা, আর কার কি প্রশ্ন আছে? হ্যাঁ, বলুন, বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, বলুন। হ্যাঁ হ্যাঁ, অপরাধ শূন্য হয়ে এই কথা বলেছে। অপরাধ বলতে কি বোঝাচ্ছে? বৈষ্ণব অপরাধ, নাম অপরাধ, ধাম অপরাধ, সেবা অপরাধ, এইসব অপরাধ। অর্থাৎ আমরা তীর্থক্ষেত্রে গেলাম। আচ্ছা, নাম অপরাধ প্রথম দেখুন। নাম 10 বিধ নাম অপরাধ আছে। যারা প্রচার করছে সাধুরা, তাদেরকে নিন্দা করা, এ হচ্ছে অপরাধ, বুঝতে পারলেন? দ্বিতীয় নম্বর বলা হচ্ছে শিব, ব্রহ্মা এইসব দেবতাদেরকে ভগবানের সঙ্গে সমান বলে মনে করা, এ হচ্ছে অপরাধ। ভগবানের সঙ্গে কারোর তুলনা হবে না, বুঝতে পারলেন? যেমন বাংলাদেশে প্রচলিত আছে যেই কালী সেই কৃষ্ণ। হ্যাঁ, এসব অপরাধ। কালী কখনো কৃষ্ণ হতে পারবে না। কালী হচ্ছে কৃষ্ণের দাসী। দাসী হয়ে কখনো কৃষ্ণ হতে পারবে না, ভগবান হতে পারবে না। পারবে কি? হ্যাঁ, এইসব সমান মনে করা হচ্ছে মহান অপরাধ। হ্যাঁ, কালী কখনো কৃষ্ণ নন। এই কালী হচ্ছে ভগবানের দাসী। কাটা কাটা এই কটি যায়, কটি যাচ্ছে কেন? কথাটা শুনতে পারেন, ঠিক করে দিন। হরে কৃষ্ণ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বলো। যে কালী, দুর্গা, শিব, গণেশ, ব্রহ্মা এসব হচ্ছে ভগবানের দাস দাসী। তাই শাস্ত্রে বলা হচ্ছে একেলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য। কেবল একমাত্র ভগবান হচ্ছেন কৃষ্ণ, আর সবাই তার ভৃত্য, দাস দাসী। হ্যাঁ, বুঝতে পারছেন তো? কালী হোক, দুর্গা হোক, শিব হোক, ব্রহ্মা হোক, সবাই হচ্ছে কৃষ্ণের দাস দাসী। তাই দাস দাসী কখনো ভগবান হতে পারবে না। ভগবান ভগবান। তা আমরা যদি শিব, ব্রহ্মা এদেরকে যদি ভগবানের সঙ্গে সমান মনে করবো, তখন আমাদের অপরাধ হবে, নাম অপরাধ। হ্যাঁ, তৃতীয় যেমন বলা হচ্ছে গুরুর আদেশ অবমাননা করা, অবজ্ঞা করা, এ তৃতীয় অপরাধ। এই কেটে গেল কি? এইদিকে দেখো কি হচ্ছে, কাজ হচ্ছে না। কোন ধরনের? হ্যাঁ, সরে যাই তো, চার তো রয়েছে। হুম, কোন হলো? হুম,
कौन पाए चार्ज सरीगला तो फोन में कही दियो